আচ্ছা, তো সিনারিও বেসড কে ম্যাপ আমাদের মিড টার্মের মার্কসের অনেক সিগনিফিক্যান্ট একটা পোর্শন ক্যারি করবে। সো যত জলদি তোমরা এটার সাথে ইউজ টু হয়ে যাবা তত হচ্ছে তোমাদের জন্য বেটার, ঠিক আছে? তো একটা অ্যানালজি একটু খেয়াল করি। সো প্রথম যখন আমরা কে ম্যাপ শিখতেছিলাম, আমরা বললাম যে আমরা কে ম্যাপটা শিখবো হচ্ছে মিন টার্ম ব্যবহার করে। তো ইনিশিয়ালি আমাদের কি দেওয়া থাকতো, যে ধরো শুরুর দিকে যখন কে ম্যাপ শিখতেছিলাম এরকম কিছু একটা দেওয়া ছিল যে এফ অফ এ বি সি ডি ইকুয়ালস টু, ধরো তোমার এরকম কিছু একটা দেওয়া আছে মিন টার্ম 1 2 5 10 11। সো এইটা দেওয়া ছিল, এইটা থেকে হচ্ছে জাস্ট কী বলে কে ম্যাপটা বিল্ড করতাম, মিন টার্মগুলো ওই সেলগুলোতে বসা দিতাম, করেসপন্ডিং সেলগুলোতে গ্রুপ করে আউটপুট পাইতাম, ডান। এইটা হচ্ছে প্রথম স্টেপে করছি। সেকেন্ড স্টেপে কি করছি, আমরা একটু পেছনে গেছি, ঠিক আছে? সো এইবার ধরো কি করছে, এবার হচ্ছে তোমার ইনস্টেড অফ গিভিং দ্য মিন টার্মস ডাইরেক্টলি আমাদের হচ্ছে দিয়ে দিছে এফ অফ এ বি সি ডি ইকুয়ালস টু এ বি প্রাইম সি অর বিডি, এরকম একটা ফাংশন দিয়ে দিছে। সো এখন আমার কি করা লাগতেছে, এটাকে আই নিড টু টেক ইট, আই মিন কনভার্ট ইট ইন্টু ইটস ক্যানোনিক্যাল এসওপি মোড। সেখান থেকে আই এম গোনা ফেচ দ্য মিন টার্মস অ্যান্ড দেন হচ্ছে মিন টার্মগুলো দিয়ে কে ম্যাপে বসায় দিব। সো এই সিনারিও বেসড কে ম্যাপ হচ্ছে বেসিকলি আরেক ধাপ পেছনে যাওয়া। নাও আই ডু নট ইভেন হ্যাভ দ্য ফাংশন ইটসেলফ। আমার কাছে কি আছে, আমার কাছে হচ্ছে এখন একটা সিনারিও আছে, ঠিক আছে? ওই সিনারিও থেকে ফার্স্টে আমাকে ফাংশনটা ডেভেলপ করা লাগবে, দেন ফাংশনকে দেখা গেল যে ক্যানোনিক্যাল ফর্মে নেওয়া লাগতেছে, ওখান থেকে মিন টার্ম, দেন ফাইনালি কে ম্যাপে যাব। সো অ্যানালজিটা বুঝে গেছে যে আমরা এক ধাপ করে পেছনে যাচ্ছি। ফার্স্টে মিন টার্ম ছিল, তারপরে ফাংশন দিল, এখন ফাংশনও দিবে না, একটা সিনারিও দিয়ে দিবে। সো কী করব, সিনারিও থেকে ফার্স্টে ফাংশন, দেন ফাংশন থেকে মিন টার্ম থেকে কে ম্যাপে বিল্ড করব, ডান। সো এই হচ্ছে আমাদের স্টেপগুলা, ঠিক আছে? আই মিন মানে কী করতেছে ওইটা জাস্ট একটা রাফ অ্যানালজি সিনারিও বেসড কে ম্যাপের। আচ্ছা, স্টেপগুলো দেখার আগে একটু বাম পাশে আমার সিনারিও বেসড কে ম্যাপের কোয়েশ্চেনটা একটু খেয়াল করে, ঠিক আছে? সো এই যে পুরোটা দেখতে পাইতেছো, এই সম্পূর্ণটা হইতেছে তোমার কোয়েশ্চেন, ঠিক আছে? সো কোয়েশ্চেনের কিছু পার্ট বাই পার্ট ভাগ করি। এই যে পোর্শনটা, এইটা হচ্ছে তোমার সিনারিও। দেন এই যে পোর্শনটা, এটা হচ্ছে তোমার ইনপুট ডেসক্রিপশন। অ্যান্ড এই যে দুইটা পোর্শন, এই দুইটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে তোমার আউটপুট বুঝাইছে, কী কী আউটপুট আছে। অ্যান্ড এই পোর্শনটা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্শন, ঠিক আছে? সো এই পোর্শন হচ্ছে বেসিকলি ইউ সি দ্য লজিক্স অর কন্ডিশনস। আচ্ছা, দেন ফাইনালি তোমার হচ্ছে এইটা তোমার কোয়েশ্চেন, যে কী করতে বলছে, কিছু একটা করতে বলছে। সো এই পার্টটা হচ্ছে বেসিক্যালি তোমার কোয়েশ্চেনের পার্ট, যে হোয়াট টু ডু অর নট টু ডু, টু ডু অর নট টু ডু, ঠিক আছে? সো এই হচ্ছে কিছু পোর্শন আছে, সবগুলো পোর্শনই তোমার পড়া লাগবে, ঠিক আছে? তো সিনারিও বেসড কে ম্যাপ জিনিসটা তোমার একটু স্ট্রাকচার্ড ওয়েতে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সো এইটা করাতে তুমি যত বেশি ফাস্ট হবা মিড টার্মে, তত তোমার টাইম সেভ হবে, ঠিক আছে? তো ডান পাশে যদি খেয়াল করো, এই জায়গায় হচ্ছে আমি 10টা স্টেপ লিখছি। সো এই 10টা স্টেপ যদি ইফ ইউ ফলো, নট ম্যান্ডেটারি, তুমি অন্য যে কোনোভাবে করতে পারো, সমস্যা নেই, বাট ইফ ইউ ফলো দিজ স্টেপস, তোমার যে সুবিধাটা হবে যে তুমি একটা স্ট্রাকচার্ড ওয়েতে আগাইতেছো, তোমার আর মনে করা লাগবে না আচ্ছা এই স্টেপ করছি কি করি নেই, হ্যান ত্যান। যাই হোক, শুরু থেকে দেখে আসি কী কী করা লাগবে। তো প্রথমে হচ্ছে বলছে রিড দ্য সিনারিও। সো চলো সিনারিওটা একটু পড়ে আসে, ঠিক আছে? তো সিনারিওতে বলছে, আচ্ছা আমি এটা অলরেডি পড়ে রাখছি, এটা হচ্ছে তোমাদের যে কে ম্যাপের প্র্যাকটিস শিট দেওয়া আছে সেটার হইতেছে প্রথম কোয়েশ্চেনটা, ঠিক আছে? সো ইউ জাস্ট রিড দ্য সিনারিও ফার্স্ট। আমি জাস্ট সামারিতে বলি কী বলছে, সে তোমাকে একটা সিস্টেম ডিজাইন করতে বলছে, যেই সিস্টেমটা কী করবে, প্ল্যানেট জেড আছে। সো ওই প্ল্যানেট জেডের গাছের ওপর নতুন দুইটা তোমার রোগের উদ্ভব ঘটছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো তুমি একটা সিস্টেম বানাবা, যেই সিস্টেমে আমি ওই গাছের কিছু জিনিসপত্র ইনপুট দিব, অ্যান্ড তোমার সিস্টেমটা বলে দিবে যে ওই গাছের এ রোগটা হইছে কি না, বি রোগটা হইছে কি না, এটা হচ্ছে বলে দেবে। সো দিস ইজ দ্য সিনারিও, ঠিক আছে? অলরাইট, ফাইন।
তো এগেইন সো এখানে খেয়াল করো তোমাকে বারবার বলা হয়েছে যে ক্রিয়েটিং আ সিস্টেম, ঠিক আছে, এই যে ক্রিয়েটিং আ সিস্টেম। সো একটা জিনিস হচ্ছে সবসময় খেয়াল রাখবা, যখনই হচ্ছে তোমার কোনো একটা সিস্টেম বানাইতে বলবে, সেটা তোমার এই যে ডিজিটাল লজিক ডিজাইনের কোর্সই হোক বা যেই কোর্সই হোক, যে আচ্ছা এটা তো এক্সাম্পল দিয়েছিলাম, যাই হোক সো এখানেই লিখি। হ্যাঁ, ধরো তোমার কেউ একটা সিস্টেম বানাইতে বলছে, তো সাপোজ দিস ইজ দ্য, প্রত্যেকটা সিস্টেমের তো কিছু লজিক থাকে, রাইট? সো সিস্টেমকে তুমি তিনটা পার্টে ভাগ করবা। দ্য লজিক পার্ট, যেটা হচ্ছে ফর নাও ইজ আ ব্ল্যাক বক্স, ইজ আ রেড বক্স ফর নাও, বাট অ্যাজিউম ইট লাইক আ ব্ল্যাক বক্স। ওর ভেতরে কী আছে না আছে, ইউ ডোন্ট নো ইট। সো ইনপুট কী আসবে ওই সিস্টেমটাতে, অ্যান্ড ওই সিস্টেম থেকে হোয়াট আউটপুট অর আউটপুটস ইউ ডিজায়ার, ঠিক আছে? সো এই জিনিস, এই তিনটা পার্ট হচ্ছে ইম্পর্ট্যান্ট। সো তুমি যেটা করবা ফার্স্টে, স্টেপ 1-এ হচ্ছে সিস্টেম বানানোর জন্য ইনপুট ফিগার আউট করবা। স্টেপ 2-তে হচ্ছে আউটপুটটা কী কী, মানে আউটপুট কী কী বলতে আউটপুট ভেরিয়েবল কয়টা বা কি সেটা বিন করতেছে, নট লাইক ইনপুট 0 0 0 দিলে আউটপুটে কী পাবা সেটা না, ফাইন। আর এরপরে হচ্ছে যখন তুমি ইনপুট আর আউটপুট পাইলা, নাও ইউ ওয়ার্ক অন উইথ দ্য লজিক অ্যান্ড ফিগার আউট করা ট্রাই করো ইনপুটের সাথে আউটপুটের কী রিলেশন, ঠিক আছে? যে ইনপুট আমি 0 0 0 দিলে ওইটাকে কীভাবে প্রসেস করে আউটপুট আমি 1 দিব বা কিছু একটা, যাই হোক। সো আই হোপ সিস্টেম ডিজাইন করার এই স্টেপগুলো বুঝা গেছে। সো এখন হচ্ছে আমরা আমাদের কে ম্যাপের স্টেপটাতে ব্যাক করি। সো আমাদের সিনারিওটা পড়া শেষ, ডান। এরপর আমাকে বলছে যে চেক দ্য ইনপুট ভেরিয়েবলস, রাইট হোয়াট ডাজ ইট মিন বাই আদারওয়াইজ। আচ্ছা, সো এখন চলো এই যে ইনপুট যে ভেরিয়েবলগুলো আছে ওদের বর্ণনাগুলো একটু পড়ি। সো এখানে হচ্ছে ইনপুটের ডেসক্রিপশন দিয়ে রাখছে। আচ্ছা, সো ডাব্লিউ মানে হাই টেম্পারেচার। আচ্ছা, সো ডাব্লিউ যদি 1 হয় তাহলে মিন করে ইটস হাই টেম্পারেচার, 0 মানে আদারওয়াইজ। সো ইউ কাট ইট অ্যান্ড রাইট লো টেম্প। কোয়েশ্চেনের মধ্যে পেন্সিল দিয়ে লিখে রাখবা। অক্সিজেন লেভেল, x equals to 1 মানে অক্সিজেন লেভেল ইজ নর্মাল, 0 মানে অ্যাবনর্মাল, আচ্ছা অ্যাবনর্মাল অর নট নর্মাল OX লেভেল। আচ্ছা, এরপরে ওয়াই দিয়ে কি বোঝাচ্ছে, প্রেজেন্স অফ ইউভি লাইট। 1 মানে হচ্ছে ইউভি লাইট ইজ প্রেজেন্ট, 0 মানে হচ্ছে ইউভি অ্যাবসেন্ট, ডান। এরপরে হচ্ছে তোমার হিউমিডিটি, জেড ইকুয়ালস টু 1 ইফ হিউমিডিটি ইজ হাই, আর 0 মানে হচ্ছে হিউমিডিটি ইজ লো। আচ্ছা, সো এইটা কেন করবা সেটা হচ্ছে একটু পরে বুঝতে পারবা, ঠিক আছে? জাস্ট আপাতত বুঝো যে এই কাজটা করলে তোমার জন্য একটু সুবিধা হবে, ঠিক আছে? সো সেকেন্ড স্টেপে এটা করলাম, ডান। এরপরে থার্ড স্টেপে আমাদের কি বলছে, এস্টিমেট দ্য সাইজ অফ দ্য ট্রুথ টেবিল বাই লুকিং অ্যাট দ্য নাম্বার অফ ইনপুট অ্যান্ড আউটপুট ভেরিয়েবলস। আচ্ছা, সো ট্রুথ টেবিলের সাইজটা হচ্ছে আমাকে ফিগার আউট করতে বলছে, সাইজ অফ দ্য ট্রুথ টেবিল ইনপুট অ্যান্ড আউটপুট ভেরিয়েবলস, ফাইন। এইদিকে খেয়াল করি তাহলে আমার ইনপুট ভেরিয়েবল আছে হচ্ছে কয়টা, 4টা। আচ্ছা, সো ইনপুট ভেরিয়েবল যদি 4টা থাকে তাহলে আমার রো টোটাল কয়টা হবে, 2⁴, 16টা রো হবে। আচ্ছা, আর কলাম কয়টা হবে, 4টা ইনপুট আছে 2টা আউটপুট আছে, তার মানে 16/6, 16টা রো 6টা কলাম। সো ডান, এস্টিমেট করা ডান, এস্টিমেট করা ডান। যে আমাদের হচ্ছে যে ট্রুথ টেবিলটা বানাবো, ট্রুথ টেবিলের সাইজ হবে হচ্ছে তোমার 16/6, 16টা হচ্ছে রো, 6টা হচ্ছে কলাম। আমি তোমাদের একদম ভেঙে ভেঙে দেখাইতেছি স্টেপ বাই স্টেপ। এরপরে 4 নম্বরে বলছে যে ড্র দ্য ট্রুথ টেবিল অ্যান্ড ফিল আপ দ্য ইনপুট সাইড, ফাইন। সো তাহলে চলো এখন ট্রুথ টেবিলটা বানায় আসি। অলরাইট, আমি বেশি ধাক্কা দিয়ে ফেলছি। আচ্ছা, আগে ট্রুথ টেবিলটা আগে নিই। সো ইউ গাইজ ক্যান স্কিপ যদি মন চায়, ট্রুথ টেবিল বানানো দেখে আর কী বা করবা। অলরাইট, জাস্ট স্প্লিট ভিউ এটা, আর হচ্ছে হ্যাঁ, আচ্ছা ওয়েট, স্প্লিট ভিউ লেফট স্প্লিট, হ্যাঁ এত ঠিক আছে, ফাইন। তো
তো এখন হচ্ছে আমি যদি এটাকে ড্র করি আমার টোটাল 17টা ঘর লাগবে আর কলাম লাগবে হচ্ছে 6টা, 1টা 2টা 3 অলরাইট ডান। আচ্ছা, সো এই যে আমার প্রথম 4টা বক্স, ব্ল্যাক কালার ইউজ করি, সরি প্রথম 4টা কলাম, এরা হচ্ছে ইনপুটকে রিপ্রেজেন্ট করবে, আর পরের যে 2টা কলাম এরা রিপ্রেজেন্ট করবে হচ্ছে আউটপুটকে। এখন আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে। সো ইনপুটের মধ্যে আমার ইনপুট ভেরিয়েবল কারা কারা, WXYZ। আচ্ছা, বাট ওদের সিকোয়েন্স কী হবে? আমার ট্রুথ টেবিলের ক্ষেত্রে কে এমএসবি কে এলএসবি, দ্যাট ইজ অলসো মেনশন ইন ইউর কোয়েশ্চেন। সি এই যে এই জায়গায় দেখো লাস্টে যে টু ডু নট টু ডু লিখছি না, সো এই পোর্শনটার মধ্যে কী দেওয়া আছে যে ডিভাইসের ট্রুথ টেবিল, তার মানে তোমার ট্রুথ টেবিলটা বানানো মাস্ট। তারপরে বলছে সিস্টেম দ্যাট উইল ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ blah 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 in your truth table the input columns should be in the order WXYZ where W is the MSB, Z is the LSB। বুঝা গেছে? সো এই জায়গায় কিন্তু তোমার বলেই দিছে যে কোনটা কী হবে। সো WXYZ, so this represents MSB, this represents LSB। এই সিকোয়েন্স যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু মার্কস পাবা না। আর তোমার হচ্ছে আউটপুটে 2টা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। ডান। সো এরপরে কি বলছে, ট্রুথ টেবিল বানানোর পরে ওই যে ইনপুটের কম্বিনেশনগুলো ফিল আপ করতে বলছে। সো লেটস জাস্ট ফিল ইট আপ। Yes, yeah, we are done. 00 11 4টা 0 00 1 2 1 2 11 11 1 2, ভুল করছে 1 2 3 4 5 6, হ্যাঁ তো ভুল করছে। আচ্ছা, আমার মতো এইভাবে ফিল আপ করতে যাও না, আমার নিচে যেতে আলসেমি লাগতেছিল তাই এরকম করতেছিলাম, বাট ডোন্ট ডু দিস, ভুল হয়ে যায়। This should be 0 0, done, 8টা ডান। 00 11 00 11 and 1 2 3 4 1 2 3 4 3 4 5 6 7 8, ডান। সো আমার ইনপুট সাইডটাও ফিল আপ করা ডান। সো হ্যাঁ, ওই তো 4 নাম্বার তো কমপ্লিট করছি। সো 5 নাম্বার যে পোর্শনটা আছে এইটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? 5 নাম্বারে দেখো কি বলছে, যে লুক অ্যাট দ্য লজিক পোর্শন, লজিক পোর্শনে তাকাও অ্যান্ড বিল্ড ইকুয়েশন ফর ইচ লজিক অর কন্ডিশন গিভেন। ফাইন, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। লজিক অর কন্ডিশন পোর্শন কোনটা, এই যে নিচে দাগ দেওয়া আছে, ঠিক আছে? সো এখন আমরা বলছে এই যে আমার এক একটা লজিক দেওয়া আছে এইটা থেকে উই নিড টু ডিরাইভ ইকুয়েশনস। আচ্ছা ফাইন, তো প্রথমে ইকুয়েশন ফিগার আউট করার আগে আমরা একটু ডিফাইন করে নিই ইকুয়েশনটা আমরা কোন মোডে রাখতেছি। সো কে ম্যাপ আমরা শিখছি কোন মোডে সলভ করা, মিন টার্ম মোডে। তার মানে আমরা যে ইকুয়েশনগুলো বানাবো দ্যাট শুড অলসো বি ইন মিন টার্ম মোড। সো মিন টার্ম মোডে কোনো একটা ভেরিয়েবল 0 আছে অ্যান্ড এই ভেরিয়েবলের নামটা হচ্ছে এ। সো 0 রিপ্রেজেন্ট করতেছে এ প্রাইম অ্যান্ড 1 রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এ। এই জিনিসটা একটু মাথায় রাখি, ঠিক আছে? অলরাইট ফাইন, তো আমার যে ইকুয়েশনটা ডিরাইভ করব এখানে দেখি লজিকটা কি বলছে। যে ফার্স্টে বলছে যে প্ল্যান্ট এ উইল ডেভেলপ কন্ডিশন এ। সো তার মানে এই যে আমার লজিকটা দেওয়া আছে এই লজিকটা রিপ্রেজেন্ট করতেছে কন্ডিশন এ কে, রাইট? সো এখান থেকে আমি যে ইকুয়েশনটা ফিগার আউট করব দ্যাট উইল রিপ্রেজেন্ট অ্যান ইকুয়েশন ফর এ, রাইট? ফাইন। আচ্ছা, ইফ প্রেজেন্স অফ ইউভি লাইট, আচ্ছা সো প্রেজেন্স অফ ইউভি লাইট এটা কি মিন করতেছে? প্রেজেন্স অফ ইউভি লাইট, সো ইউভি লাইট হচ্ছে তোমার ওয়াই, প্রেজেন্স অফ ইউভি লাইট ওয়াই ইকুয়ালস টু 1। সো লেটস জাস্ট পুট ওয়াই ইকুয়ালস টু 1 হিয়ার, ডান। এরপরে হচ্ছে ইজ অ্যাকম্পানিড বাই, সো এই পোর্শনটা হচ্ছে তোমার মিন করতেছে এন্ড। ফাইন, দেন কি বলছে যে আ হাই টেম্পারেচার উইথ
নর্মাল অক্সিজেন লেভেল। সো হাই টেম্পারেচার এটার করসপন্ডিং ইয়াটা ভেরিয়েবলের ইয়াটা দেখে আসি। সো হাই টেম্পারেচার হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়ালস টু 1 এফ হাই টেম্পারেচার। সো ডাব্লিউ ইকুয়ালস টু 1 বসায় দিলাম। তারপরে হচ্ছে তোমার উইথ মিনস অ্যান্ড তারপরে হচ্ছে তোমার নর্মাল অক্সিজেন লেভেল। সো নর্মাল অক্সিজেন লেভেলের ইয়াটা দেখি যে এক্স ইকুয়ালস টু 1 এফ লেভেল ইজ নর্মাল, ফাইন। সো এক্স ইকুয়ালস টু 1, ডান। এরপরে হচ্ছে অরের জন্য হচ্ছে অরের চিহ্নটা দিয়ে রাখি লো হিউমিডিটি, ঠিক আছে। সো লো হিউমিডিটি কই আসতেছে, জেড ইকুয়ালস টু 1 মানে হাই, 0 মানে লো, রাইট। সো জেড ইকুয়ালস টু 0, অলরাইট, ফাইন। সো এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এই যে 1 আর 0 লিখলাম, এইটা থেকে উই আর গোনা ফর্ম দ্য ইকুয়েশন, ঠিক আছে। সো ইকুয়েশনটা যদি ফর্ম করতে যাই, তো ফার্স্টে কী বলছে, ওয়াই ইকুয়ালস টু 1, তার মানে কি ওয়াই অ্যাজ ইট ইজ থাকবে, যেহেতু আমরা মিন টার্ম মোডে বের করতেছি জিনিসটাকে। তারপরে হচ্ছে আমার অ্যান্ড আছে, সো ওয়াই, এরপরে হচ্ছে অ্যান্ড দিলাম, একটা ব্র্যাকেট বসায় দিই। আর হাই টেম্পারেচারের জন্য আমার কি আসছে, ডাব্লিউ ইকুয়ালস টু 1, তার মানে ডাব্লিউ এখানে অ্যাজ ইট ইজ চলে আসবে। তারপরে বলছে অ্যান্ড, সো অ্যান্ড এক্স ইকুয়ালস টু 1, সো এক্স হচ্ছে অ্যাজ ইট ইজ বসবে, ফাইন। এরপরে হচ্ছে লো হিউমিডিটি মানে জেড ইকুয়ালস টু 0, সো সরি মাঝখানে হচ্ছে অরটা বাদ পড়ছিল, সো এখানে হচ্ছে অর আসতেছে অ্যান্ড লো হিউমিডিটি মানে জেড ইকুয়ালস টু 0, সো যেহেতু জেড ইকুয়ালস টু 0 দ্যাটস ওয়াই জেড প্রাইম। সো এই যে আমরা ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটা হচ্ছে এ কে রিপ্রেজেন্ট করতেছে, যে এই ইকুয়েশনের আনসারটা যদি 1 আসে তার মানে আমার ওই প্ল্যানটা এ পজিটিভ, বা ওর হচ্ছে এর সিমটম বা এর যে ইয়াটা রোগটা সেটা ওর হচ্ছে হয়েছে এই কন্ডিশনটা, ফাইন। সো একটা লজিক উই আর ডান। নাও লেটস গো টু সেকেন্ড লজিক, ফাইন। সো ইফ ইউভি লাইট ইজ অ্যাবসেন্ট, ফাইন। সো ইউভি লাইট ইজ অ্যাবসেন্ট, ইউভি লাইট আমরা রিপ্রেজেন্ট করতেছি তোমার ওয়াই দিয়ে, 0 মানে হচ্ছে ইউভি লাইট ইজ অ্যাবসেন্ট, সো ওয়াই ইকুয়ালস টু 0, ডান। দেন দ্য প্ল্যান্ট উইল ডেভেলপ কন্ডিশন এ। ও আচ্ছা, সো এই যে আমার কন্ডিশনটা, এইটাও হচ্ছে এর জন্যে আমাকে আরও একটা ইকুয়েশন দিবে, ফাইন। দেয়ার ইজ অ্যান অ্যাবনর্মাল, আচ্ছা, দেন দ্য প্ল্যানেট। সো এইটা হচ্ছে আমার রিপ্রেজেন্ট করতেছে এনকে, ঠিক আছে। যেহেতু ও বলতেছে ওয়াই ইকুয়ালস টু 0, এইটা হয় লাগবে তার সাথে বাদ বাকি কিছু, সো তার মানে দিস ইজ রিপ্রেজেন্টিং অ্যান্ড। আচ্ছা, এখানে কি বলছে, অ্যান অ্যাবনর্মাল লেভেল অফ অক্সিজেন। অক্সিজেন লেভেল হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি এক্স দিয়ে, অ্যাবনর্মাল মানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, ফাইন। সো এটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 0, এখানে হচ্ছে অর, তারপরে হচ্ছে দেয়ার ইজ হাই হিউমিডিটি তোমার হচ্ছে জেড ইকুয়ালস টু 1 মানে হিউমিডিটি ইজ হাই, সো জেড ইকুয়ালস টু 1 উইথ মানে হচ্ছে তোমার অ্যান্ড লো টেম্পারেচার, অলরাইট। সো লো টেম্পারেচার মানে কি, লো টেম্পারেচার মানে হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়াল টু 0, সো অলরাইট, ডান। সো এখান থেকে যদি হচ্ছে ইফ উই ট্রাই টু ফর্ম আওয়ার ইকুয়েশন, ইট উইল বি তোমার ফার্স্টে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, তার মানে ওয়াই প্রাইম। এরপরে হচ্ছে কি ছিল, ওয়াই প্রাইমের পরে দ্যার ওয়াজ অ্যান অ্যান্ড সাইন, সো অ্যান্ড, জাস্ট গিভ মি আ মোমেন্ট, অ্যান্ড সাইন একটা ব্র্যাকেট দিয়ে দিই। এরপরে কি বলছে, এক্স ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে এক্স প্রাইম, তারপরে হচ্ছে কি ছিল, অর then we have z equals to 1, which means z will be here as it is, and w equal to 0, so and w as it is 0, that's why w prime. So we got the second equation, right? And this one is also for a. এখানে একটা জিনিস খেয়াল করো, এর জন্য প্রথমে একটা ইকুয়েশন পাইছি, এর জন্য সেকেন্ড আর একটা ইকুয়েশন পাইছি। এই দুইটা ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন থেকে ইফ আই গেট আনসার 1, তার মানে হচ্ছে ওই প্ল্যান্টটা মধ্যে এ ভেরিয়েবল, ওই প্ল্যান্টের মধ্যে এই ডিজিজটা দেখা যাচ্ছে। জাস্ট কিপ দিস ইন মাইন্ড
যে কোনো একটাতেই 1 পাইলেই তাইলেই বোঝা যাচ্ছে। সো অলরাইট, লেটস জাস্ট মুভ অন, কিপিং দ্যাট থিং ইন হেড। অলরাইট, সো থার্ড যে কন্ডিশনটা সেটা কি বলছে যে ইফ দ্য অক্সিজেন লেভেল ইজ নট নর্মাল, অক্সিজেন লেভেল নর্মাল না, তার মানে কি নট নর্মাল, এই যে নট নর্মাল হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে এক্স ইকুয়াল টু 0 দিয়ে, সো দিস উইল বি রিপ্রেজেন্টেড বাই এক্স ইকুয়াল টু 0, ফাইন। অর চিহ্ন, দেয়ার ইজ হাই হিউমিডিটি, রাইট, হাই হিউমিডিটি z equals to 1, with low temperature, লো টেম্পারেচার কী দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আমরা, w ইকুয়াল টু 0 দিয়ে। দেন দ্য প্ল্যানেট উইল ডেভেলপ কন্ডিশন এ, অলরাইট ফাইন, ফাইনালি হচ্ছে আমরা কন্ডিশন বি এর জন্য লজিকটা পাইছি, ঠিক আছে, ডান। এখন একটা জিনিস একটু খেয়াল রাখিও, এই যে এই জায়গায় বারবার দেখতেছি যে দেয়ার ইজ হাই হিউমিডিটি, আমি জানি যে হিউমিডিটি হচ্ছে তোমার z ইকুয়ালস টু 1 দিয়ে হাই হিউমিডিটি বুঝাইতেছে, বাট তাও কিন্তু আমি বারবার যা চেক করে আসতেছি, ইটস বিকজ জাস্ট টু স্টে ইন দ্য সেফ সাইড, ঠিক আছে। সো ইউ গাইজ শুড অলসো ডু দিস, যে কখনোই হচ্ছে মনে করে রাখবা না যে z ইকুয়ালস টু 1 মানে এইটাই পড়ছিলাম, z ইকুয়ালস টু 0 মানে এইটাই পড়ছিলাম, ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে। বারবার উপরে যাবা, গিয়ে চেক করে আসবা, অলরাইট। সো আচ্ছা, এখন হচ্ছে থার্ডটার জন্য আমরা ইকুয়েশন লিখবো। সো এটা হচ্ছে কার ইকুয়েশন পাবো, বি এর করসপন্ডিং একটা ইকুয়েশন পাবো, ফাইন। সো এখানে ফার্স্টে কী পাইছি, এক্স ইকুয়াল টু 0, তার মানে ইট উইল বি এক্স প্রাইম, ডান। এরপরে কি আসছে, অর হাই হিউমিডিটি মানে z ইকুয়ালস টু 1 মানে z, তারপরে হচ্ছে উইথ মানে অ্যান্ড, তারপরে হচ্ছে তোমার লো টেম্পারেচার, ওটা পাইছি w ইকুয়াল টু 0, তার মানে w প্রাইম। সো ডান, আমাদের তিনটে ইকুয়েশন ফিগার আউট করা ডান। আচ্ছা, সো এখন হচ্ছে নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপ দেখি। সো উই আর ডান উইথ দ্য, মাই ব্যাড, সো উই আর, রাইট কই গেল, উই আর ডান উইথ দ্য, আই হোপ কিছু মুছে ফেলি না ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। সো উই আর ডান উইথ দ্য ফিফথ স্টেপ। এরপরে হচ্ছে সিক্স স্টেপে কী বলছে খেয়াল করো, যে চেক ইফ ইউ নিড টু মার্জ মাল্টিপল ইকুয়েশনস টু রিপ্রেজেন্ট আ সিঙ্গেল আউটপুট ভেরিয়েবল, এই পোর্শনটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, একটু আগে বলতেছিলাম যে খেয়াল রাখতে, যে ওই যে 1 আর 2 নাম্বার নিয়ে কিছু একটা জিনিস। সো খেয়াল করো, 1 নাম্বারের ক্ষেত্রে কন্ডিশন এ, মানে কন্ডিশন এ, এইটার আউটপুটের জন্য আমার দুইটা ইকুয়েশন পাইছি, অ্যান্ড দুইটা ইকুয়েশনের যে কোনো একটাতে যদি আমি 1 পাই, তার মানেই আমি ওই এ সিমটমটা পজিটিভ, ফাইন। সো এইরকম কোনো একটা স্ট্রাকচার মনে আসতেছে যে যেই জিনিসটাতে দুইটা ইনপুট আছে, দুইটার যে কোনো একটা ইনপুটের একটা যদি 1 হয় তাইলে আমার আউটপুটে 1 আসে। ইট ইজ সিমিলার টু অর গেট, রাইট। সো অর গেটে কী হয়েছে, যে কোনো একটা ইনপুট 1 হইলেই উই গেট 1 ইন দ্য আউটপুট। সো সেম থিং, তার মানে এখানে আমার যেহেতু এ এর জন্য দুইটা কন্ডিশন দেওয়া আছে, we need to merge it and make a single equation, right? So let's do that. Alright, so a equals to first equationটা লিখেছে y w x or z prime, আরেকটা ইকুয়েশন হচ্ছে y prime x prime or একটু সাজায় লিখি w prime z। সো যেহেতু বলতেছিলাম দুইটা টার্মের যে কোনো একটাই 1 আসলেই আনসার 1 আসবে, দ্যাটস ওয়াই ওদের অর গেট দিয়ে কানেক্ট করছি। সো সেম যদি এরকম আমার আরও একটা কন্ডিশন থাকতো যেটা রিপ্রেজেন্ট করতেছে তোমার হচ্ছে ওই আউটপুট ভেরিয়েবল এ কে, ইন দ্যাট কেস কিন্তু আমরা সেম কাজটাই করতাম, যে আরও একটা টার্মকে অর দিয়ে অ্যাড করে দিতাম, ঠিক আছে, ফাইন। আর বি এর ক্ষেত্রে যদি হচ্ছে ইফ উই চেক, সরি, সো বি এর ক্ষেত্রে হচ্ছে উই হ্যাভ অনলি আ সিঙ্গেল ইকুয়েশন, সেটা হচ্ছে এটা। সো এখানে আর মার্জার কিছু নাই। সো বি এর জন্য যদি আমার আরও একটা কন্ডিশন থাকতো, ওইটাকে আমার এরকম মার্জ করা লাগতো, বাট যেহেতু ফর্চুনেটলি নাই, সো ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আচ্ছা, এইটাকে একটু গুছায় লিখতে পারি তো, ডাব্লিউকে আগে দিয়ে,
অলরাইট, সো ডান। তাইলে আমাদের স্টেপ কোন পর্যন্ত শেষ হলো? উই আর ডান টিল স্টেপ নাম্বার 6, মার্জ করা ডান। এরপরে দেখো কি বলছে, যে ইফ ইউ হ্যাভ অ্যান if you have n output variables, you will have n equations by now। মানে স্টেপস 6 শেষ করার পরে তোমার যদি দুইটা ভেরিয়েবল থাকে, তোমার দুইটা আউটপুটের ইকুয়েশন থাকবে। তিনটা আউটপুট ভেরিয়েবল থাকলে তিনটা আউটপুট ভেরিয়েবলের ইকুয়েশন থাকবে। সো আমাদের ক্ষেত্রে আউটপুট ভেরিয়েবল কয়টা ছিল? এ আর বি, দুইটা। সো আমাদের স্টেপ 6 শেষ হওয়ার পরে কয়টা ইকুয়েশন আছে? দুইটা। সো কিপ দিস থিং ইন মাইন্ড, ঠিক আছে? ডান। তো এরপরে কি বলছে? কনভার্ট ইচ ইকুয়েশন ইনটু দেয়ার ক্যানোনিক্যাল এসওপি ফর্ম অ্যান্ড ফাইন্ড মিন টার্মস। আচ্ছা, তার মানে এই যে আমরা এ আর বি এর জন্যে কি বলে তোমার পাইছি না, ফাংশন পাইছি না, এই ফাংশনগুলোকে ওদের ক্যানোনিক্যাল এসওপি ফর্মে নিয়ে যাওয়া লাগবে, অ্যান্ড দেন উই নিড টু ফিগার আউট দ্য মিন টার্মস। সো মিন টার্মগুলো হচ্ছে আমি ফিগার আউট করে দেখাবো না, জাস্ট একটু আগায় দেই। ডাব্লিউ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস ডাব্লিউ প্রাইম ওয়াই প্রাইম জেড। এর পরের স্টেপে কাজ কি? প্রত্যেকটা টার্মের মধ্যে, আমার 4টা টার্ম আছে, প্রত্যেকটা টার্মের মধ্যে যেই যেই ভেরিয়েবলগুলো মিসিং ওদেরকে উই ডু দিস অ্যান্ড এ অর এ প্রাইম, এইভাবে অ্যাড করে করে যাব, রাইট? উই নো হাউ টু ফিগার আউট দ্য ক্যানোনিক্যাল এসওপি, রাইট? সো ক্যানোনিক্যাল এসওপি করার পরে ধরো একদম লাস্টের লাইনে আমরা মিন টার্মগুলো ফিগার আউট করে নিছি, ঠিক আছে? সো এই যে টাস্কটা সলভ করতেছে, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কে ম্যাপের সিনারিও বেসড কে ম্যাপের প্রবলেমে যে ফার্স্টের কোয়েশ্চেনটা দেওয়া আছে এইটা। সো ওখান থেকে হচ্ছে আমি জাস্ট মিন টার্মগুলো বসায় দিতেছি 0 1 2, বাট ইউ গাইজ ফিল ইট আপ। 0 1 2 5 6 8 9 10 14 15. We are done with the mean terms, right? Again, সেকেন্ডটার ক্ষেত্রে সো সেকেন্ডের ক্ষেত্রে যদি খেয়াল করি, ইন দ্যাট কেস এখানে তোমার কতগুলো ভেরিয়েবল আসতেছে দেখো। ডাব্লিউ প্লাস ডাব্লিউ প্রাইম অ্যাবসেন্ট, এক্স আছে, এক্স একাই আছে, ডান। সো এগেইন এই জায়গায় খেয়াল করো তোমার কতগুলো টার্ম আসবে। এই জায়গায় জাস্ট একটা ভেরিয়েবল আছে, বাকি তিনটাই অ্যাবসেন্ট। তার মানে এটারে তোমার হচ্ছে ফর্মুলা ফেলে ফেলে অনেক বড় হয়ে যাবে। সো এই টাইপের জিনিসপত্রগুলো কিন্তু মিড টার্মে আসতেই পারে, সারপ্রাইজ হওয়ার কিছু নাই। সো এগুলোর প্র্যাকটিস করে এগুলোতে পারদর্শী হওয়া লাগবে। সো ধরো এতটুকু পরে ইউ আর গোনা গেট দ্য মিন টার্মস। এগেইন মিন টার্মসগুলো হচ্ছে আমি দেখে দেখে লিখে ফেলি। 0 1 2 3 5 7 8 9 10 5 7 8 9 10 11, ঠিক আছে? সো উই হ্যাভ দ্য মিন টার্মস। সো এই যে ইকুয়েশন দুইটা পাইছি, এই ইকুয়েশন দুইটা আমি চেক করছি যে ইকুয়েশন দুইটা কারেক্ট, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার ওই জায়গায় যে মিন টার্ম আসছে সেটা হচ্ছে আমি লিখে দিছি। সো তোমরা হচ্ছে মিন টার্মটা সলভ করে নিও। সো আমাদের হচ্ছে এই যে স্টেপটা ছিল, কত নাম্বার ছিল? সাত 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 নাম্বারই তো, রাইট? সো 7 নাম্বার স্টেপে আমাকে বলছিল যে ক্যানোনিক্যাল এসওপিতে নিতে, ওইটা ধরে নাও করে নিছি। এরপর হচ্ছে ওয়ে ফিগার আউট দ্য মিন টার্মস, ডান। এরপরে কি করতে বলছে? এরপরে করতে বলছে যে হচ্ছে কমপ্লিট দ্য ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটাকে কমপ্লিট করতে বলছে। সো ট্রুথ টেবিলটাকে কমপ্লিট কী করব? এখানে এর জন্যে এগুলা মিন টার্ম মানে কি, এর যে কলামটা আছে সেই কলামের এই পজিশনগুলোতে আমি 1 বসায় ফেলবো, বাকিগুলা 0 বসবে। সো 0 1 2 5 6 0 1 2 5 6 7 8 9 10 11 12 13 14 15, ডান। এরপরে হচ্ছে তোমার
0 1 2 3 5 7 0 1 2 3 5 7 এরপরে কত 8 9 10 11 8 9 10 11 বাকিগুলো হচ্ছে 0 12 13 14 15 সো ইয়া ট্রুথ টেবিল we are done filling up ডান এরপর হচ্ছে 9 নম্বরে বলছে বিল্ড কে ম্যাপ ফর ইচ আউটপুট ভেরিয়েবল অ্যান্ড ফাইন্ড দেয়ার রেসপেক্টিভ সিম্পলিফাইড ফাংশনস মানে কি মানে হচ্ছে তোমার আউটপুটে যেই কয়টা ভেরিয়েবল আছে যেমন আমাদের এখানে এ আছে বি আছে সো তোমার যেটা করা লাগবে এ এর জন্য করসপন্ডিং একটা কে ম্যাপ বি এর জন্য একটা করসপন্ডিং কে ম্যাপ বানানো লাগবে রাইট সো এক দুই তিন চার ডাব্লিউ এক্স ওয়াই জেড আমি এটাও সলভ করবো না আমি জাস্ট স্টেপগুলো বলতেছি ইউ গাইজ নো হাউ টু সলভ আ কে ম্যাপ নাও সো আমার এই জায়গায় দুইটা আউটপুট ভেরিয়েবল আছে এই যে কে ম্যাপটা এটাতে প্রথমটা ছিল লেফটেরটা ওটা থেকে হচ্ছে এ এর জন্য আই এম গোনা গেট আ সিম্পলিফাইড ফাংশন এখান থেকে আর সেকেন্ড যেটা কে ম্যাপটা আছে ওইটা থেকে হচ্ছে বি এর জন্য ইফ ইউ অ্যাপ্লাই ইট কারেক্টলি ইউ আর গোনা গেট দ্য মোস্ট সিম্পলিফাইড ভার্সন ফর দ্য ইকুয়েশন বি ঠিক আছে ডান তো এরপরে আর কিছু বলছে সো এই পর্যন্ত তো গেল ডান এখন হচ্ছে জিনিসটা তোমার বাদ বাকি জিনিসটা তোমার কোয়েশনের উপরে ডিপেন্ড করতেছে ঠিক আছে সো এইখানে যে কোয়েশনটা দেওয়া আছে এই কোয়েশনের মধ্যে দেখো তোমার কি বলছে যে ডিভাইস এ ট্রুথ টেবিল ফর দ্য সিস্টেম হুইচ উইল ব্লা 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 এই জায়গায় তোমাকে কোনো ড্র করতে বলা নাই গেট ড্র করতে বলা নাই বা সার্কিটটা ড্র করতে বলা নাই বাট অনেক সময় দেখবা এই যে টু ডু নট টু ডু এই পোর্শনে তোমার বলছে যে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ দ্য সিস্টেম আচ্ছা যাই হোক সো ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ দ্য সিস্টেম সো এইটা তোমার বলছে সো এখানে হচ্ছে তোমার আবার বলতে পারে ইউজ অনলি ন্যান্ড গেট ইউজ অনলি নট গেট কিছু যদি না বলে দেয় ইউ আর অ্যালাউড টু ইউজ অ্যান্ড অর নট গেট আর যদি পার্টিকুলারলি বলেই দেয় যে ইউ হ্যাভ টু ইউজ অ্যান্ড গেট ন্যান্ড গেট অর নট গেট তাহলে তো ওটা বলেই দিছে সো ওই স্টেপটার কথা সবাই ভুলে যায় না ওই জায়গায় কিন্তু আমার আরও একটা স্টেপ থাকলেও থাকতে পারে সো দ্যাটস ওয়াই লাস্টের যে আমার 10 নম্বর স্টেপটা ওখানে বলছে যে ইফ আস্কড ড্র দ্য সার্কিট ফলো দ্যাট অ্যাকর্ডিংলি ঠিক আছে সো ধরো আমাকে বলছে যে সার্কিটটা আঁকাও তো এ থেকে আমি একটা ইকুয়েশন পাইছি বি থেকে আমি একটা ইকুয়েশন পাইছি রাইট ফাইন সো এখন আমার ইনপুট ভেরিয়েবল কারা কারা একটা হচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই জেড ডাব্লিউ এক্স ওয়াই জেড সো নট this will represent w prime x prime y prime z prime সো এইখানে ধরো তোমার কিছু একটা ফাংশন আছে সেই ফাংশনটা তুমি বানাইছো y prime z prime কিছু একটা থেকে ইনপুট আসছে ইনপুট নিয়ে ফাইনাল একটা এর আউটপুট দিলা অ্যান্ড এগেইন আরও একটা ফাংশন ছিল ওটারে কানেক্ট করলা করে বি এর আউটপুটটা দিলা সো এই হচ্ছে তোমার সিনারিও বেসড কে ম্যাপের ফুল সাইকেল সো ফাইনাল জাস্ট কিছু টিপস হচ্ছে ওই যে একবার তো মনে বলছি শুরুতে খাতার বাম পাশ থেকে কাজ করা শুরু করবা বাম পাশে ট্রুথ টেবিল থাকবে পারলে বাম পাশেই হচ্ছে তুমি তোমার কে ম্যাপগুলো শেষ করবা সো দ্যাট তোমার যদি সার্কিট আঁকাইতে বলে তাইলে হচ্ছে তুমি যেন একদম ডান পাশে সুন্দর করে সার্কিটটা আঁকাইতে পারো ঠিক আছে আচ্ছা আর এরপরে কথা হইতেছে এই যে মিন টার্মগুলো বের করবা সো এই সময় খাতাটা যেন একদম পরিষ্কার থাকে সো দ্যাট তোমার যেন কোনো জায়গায় ভুল না হয়ে যায় ঠিক আছে সো আর সিনারিও বেসড কে ম্যাপের ক্ষেত্রে সাজেশন একটাই যে যত ফাস্ট তুমি হইতে পারবা এটার মধ্যে তত তুমি টাইম বাঁচাতে পারবা তত হচ্ছে তুমি বাকি যে কোয়েশ্চেনগুলো থাকবে ওইগুলোর উপরে তোমার প্রেশার কমবে ঠিক আছে সিনারিও বেসড কে ম্যাপ এমনি একটা মেজর পোর্শন নিয়ে থাকে অ্যান্ড এটার মধ্যে সব কিছুই চলে আসে ঠিক আছে সো টিউটোরিয়ালটা 1-2 বার দেখো স্টেপগুলো গো থ্রু করো আই হোপ সব কিছু ঠিকঠাক করতে পারবা অলরাইট থ্যাংক ইউ